হ্যালো, টুম্পা মাইক্রো কিচেনে সকলকে স্বাগত। আজ কিন্তু আমি যাচ্ছি একটা অ্যাডভেঞ্চারে। কেন অ্যাডভেঞ্চার বলছি আপনারা শুনলে বলবেন, প্লিজ এটা কিন্তু স্কিপ করবেন না, কারণ এটা কিন্তু আপনাদের সঙ্গেই কানেক্টেড। কেন সেটাও আপনাদের পরে বলবো সাসপেন্সে। অ্যাডভেঞ্চার বলছি তার কারণ আছে। অ্যাডভেঞ্চার এই কারণেই, আমার বর তো আমাকে ব্যারাকপুর থেকে শিয়ালদা, তারপর শিয়ালদা থেকে বাসে হাওড়া নিয়ে এলো। হাওড়া এনে শতাব্দী এক্সপ্রেসে আমাকে বসিয়ে দিয়ে এবারে তো চলে গেল। আমি তো পুরো একা একা যাওয়া একটা অ্যাডভেঞ্চার। আর সব থেকে আশ্চর্য কি শুনবেন? সব থেকে আশ্চর্য হচ্ছে আমি যে স্টেশনে যাব সেটা আমি কোনো দিন যাইনি, আর যাদের বাড়ি যাব সেটাও কোনো দিন যাইনি, আর যাদের বাড়ি যাব তাদেরকে আমি চোখেও দেখিনি। তাহলে কি হলো? অ্যাডভেঞ্চার হলো না? আর এটা কেন বলছি আপনারাও কানেক্টেড সেটা সাসপেন্স থাক। আমি তো স্টেশনে নেবে দেখাবোই আমি কোন স্টেশনে নামলাম, ঠিক আছে? তারপর বাকিটা দেখাবো। সকালে তো 11টায় বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম, ভাত খেয়েই বেরিয়েছিলাম। তো ট্রেন ছাড়তে তো হাওড়া থেকে 2:30 হয়ে গেল। তো 2:30-এর সময় বাড়ির থেকে কি করেছি, ম্যাগি বানিয়ে নিয়ে এসেছিলাম। ম্যাগিটাকেই বসে বসে খেয়ে নিলাম আস্তে আস্তে, দেখি এবার কি খাওয়া যায়। বাড়ি থেকে তো কিছু খুচুর মুচুর খাবার নিয়ে এসেছিলাম, কুচকুচ খেতে ভালোবাসি তাই। তো আর কি করা যাবে, বসে বসে বিকেলবেলা হলো একটু কুচকুচ খেতে শুরু করলাম। খাওয়ার ট্রেনে খেতে বেশ ভালোই লাগে, তাই না? বিকেল তো 5টা বাজলো, এবার কি করি, একটু চা তো খেতে ইচ্ছেই করে। তো সুন্দর ট্রেনের মশলা চা নিলাম, আর বিস্কুট তো ছিল সাথে, বিস্কুটও নিয়ে বসে গেলাম খেতে। একা থাকলে যা হয়, সবাই থাকলে অনেক গল্প হতো, একা তো তাই খেয়ে টাইম পাস করছি। যে দেখা সেই দুপুরে হাওড়া স্টেশন থেকে আমি উঠেছি, এখনো আমি ট্রেনেই রয়েছি। লং জার্নি যাচ্ছি, তাও 7-8 ঘন্টার ওপরে হলো। তো এই নামবো আর 1 ঘন্টার মধ্যেই। নেবে আমি দেখাবো আমি কোথায় চলে এসেছি, কতটা দূর আমি চলে এসেছি। শেষ পর্যন্ত চলে এসেছি। কোথায় এসেছি এটা তো অবশ্যই এবার বলবো, এতক্ষণ তো আমি সাসপেন্সে রেখেছি, কিন্তু কোথায় এসেছি সেইটা আমি এখন তো বলতেই হবে। আমি চলে এসেছি ভুবনেশ্বর, যেখানে আমি একদম প্রথম এলাম। ভুবনেশ্বর স্টেশনে নামলাম। এখন আমি ভাইয়া এসছে, ভাইয়ের সঙ্গে এরা আমার কে হয়, কতটা আমার আত্মীয়, কতটা আমার নিজের হয়ে গেছে সেটা তো আমি গিয়েই বলবো, কেমন? তাহলে আমি শেষ পর্যন্ত আমার অ্যাডভেঞ্চারের জায়গায় চলে এলাম। যদি বলো অ্যাডভেঞ্চার কেন, তোমাদের কানেক্টেড বলেছি, কারণ আমি ভুবনেশ্বর স্টেশন নেবিয়ে ভাইয়া আমাকে নিয়ে এসেছে। কিন্তু সে একদম কি বলবো, অ্যাডভেঞ্চার বলেই ছিলাম, আমার ভাইয়া হয়ে গেছে। আর আমার মাসিমণি, কেন মাসিমণি হয়েছে, মাসিমণির যে কথাটা আমার খুব ভালো লেগেছে, মাসিমণি বলেছে তুই তো বাপের বাড়ি এলি। তো এই যে আমার এই কথাটা আমার মন ভরে গেছে। আমি তাহলে নিজের বাপের বাড়ি না বলবো কি করে? আমার তো এখন ভাইয়া, আমার সত্যি বলতে আমার শ্বশুরবাড়ির দিকে জ্যাঠতুতো খুড়তুতো ভাইরা আছে, কিন্তু বাপের বাড়ির দিকে আমার কোনো ভাই নেই। যারা ছিল মামার মাসির বাড়ি তারা সব বহুদিন সম্পর্ক নেই, তো চোখে দেখিনি। তো মাসিমণি বলেছিল তুই বাপের বাড়ি আসছিস। তো এটা আমার এই জন্যই ভালো লাগলো, ভীষণ ভালো লেগেছে, যে মনে হচ্ছে আমি সত্যি বাপের বাড়ি। আমার সেই ফিরে পাওয়া, আমার ভাই, আমার মাসিমণি, মানে মামার বাড়ি মাসির ছেলে ভাইয়ের ছেলে কেউ ছিল না। তো এই আমি বলেছিলাম সাসপেন্স কোথায় নিয়ে আসছি, তো এটাই আপাতত থাক, পরে বাকিটা। আজকে চলে এসেছি, সমস্ত কাজ আমাদের চেঞ্জ করে হাত মুখ ধুয়ে চা খেয়েছিলাম। এবারে তো খেতে বসবো। মাসিমণি তো কত কিছু রেঁধে ঠেদে রেডি করে রেখেছে, আলু ভেজে রেখেছে, তার সঙ্গে ডাল, একটা সবজি, চিকেন, কত কিছু। রাত্রে খাবো, বারবার বলে দিয়েছিলাম যে মাসিমণি একদম সিম্পল করবে, কে শোনে কার কথা, দুনিয়া রান্না করে রেখেছে। তো আজকে খেয়ে নিই চলো। তারপর এই হয়ে গেল আমার একদম ফার্স্ট পর্ব আমার
নতুন জায়গায় আসার, তারপর বাকিটা আবার কালকে সকাল হয়েছে। এখন ব্রেকফাস্ট তৈরি করছে, দেখো আমার ভাই আর মাসিমণি একদম ব্রেকফাস্টের জন্য একদম তৈরি, কাকে বলে কোমর বেঁধে রান্না হচ্ছে। তো আমাকে তো করতে দিচ্ছে না কিছু, তাই আমি বসে বসে দেখছি ওরা ব্রেকফাস্ট দুজন মিলে রেডি করছে। এখানে আমি একদম বসে গেছি, কুড়ে হয়ে গেছি এসে। তো সকালের ব্রেকফাস্ট মাসিমণি আর ভাইয়া মিলে রেডি করে ফেললো, আমি বসে বসে খালি দেখলাম। বাটার ব্রেড, অমলেট, কর্ন স্যুপ, শশা, একদম দারুণ করে জম্পেশ করে ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল। মাসিমণি নিয়ে বসে পড়েছে, ভাইয়াও বসবে, আমরা এখন একসঙ্গে ব্রেকফাস্ট করব। মাসিমণি একা থাকে, ছেলে মাসিমণিকে দেখলে বোঝা যায় মাসিমণি আমাদের ইন্সপিরেশন। এত বয়সেও মাসির ঘরে এসে মনে হলো কিছুই বুঝি ব্যবহার করা হয় না, সব কিছু একদম টিপ টপ করে গোছানো। তার থেকেও যেটা বড় কথা আমি বলতে চাই, আমার মাসিমণি যা পুরো বাড়িটা সাজিয়ে রেখেছে না, সব পুরো নিজের হাতে তৈরি কাজে। এটাই আমার কাছে বিশেষ ভালো লাগার জিনিস। এই আমি এখন যা যা দেখাবো প্রত্যেকটা জিনিস, এমনকি এই সুতোর কাজ থেকে টেবিল ক্লথ, ঢাকনা, যদি বলে এগুলো আলাদা না, এই সমস্ত কিছু যেখানে যা পুরো বাড়িতে সাজানো প্রতিটা জিনিস মাসিমণির নিজের হাতে তৈরি। এই যে আমি দেখাচ্ছি এগুলো কিন্তু একটাও কেনা জিনিস নয়, প্রতিটা জিনিস কিন্তু মাসিমণির কাজ। আমি সেই জন্যই আরও বিশেষ কারণে আমার এই ভিডিওটা করা। এই ভিডিওতে যা দেখাবো, যা এই যে দেওয়ালে ছবি বলুন, এই হাতের কাজ, সমস্ত আমি যেগুলো এখন দেখাচ্ছি, এগুলো প্রত্যেকটা আমার মাসিমণির নিজে হাতে তৈরি। কি ধৈর্য আর কি দৃষ্টি, কি শিল্পী যে চিন্তাভাবনা, এগুলো না দেখলে কেউ বুঝবে না। ভাবা যায় একটা, এখনও মাসিমণির এত বয়স হয়ে গেছে, প্রায় 89 এজ, এখনও সারা দিন বাড়িতে বসে এইসব তৈরি করেন। উনি বলেন আমার যদি না করি আমার ভালো লাগে না, কিছু না কিছু আমাকে করতেই হয়, না হলে আমি এনার্জি পাই না। তো এই যে প্রতিটা ঘরে যে সিনারি, দেওয়ালে পেন্টিং, এই সমস্ত মাসিমণির হাতের। মাসিমণির কাজ দেখে আমি সত্যি অভিভূত। আর এই পেন্টিংটা তো আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ। মীরাবাই, মাসিমণির হাতের কাজ, এগুলো কি অপূর্ব, কি নিখুঁত কাজ। প্রতিটা ঘরে যা কিছু সাজিয়েছে মাসিমণি, প্রত্যেকটা জিনিস কোনটা বলবো, এমনকি গ্যাসের যে সিলিন্ডার ঢাকবে সেটা পর্যন্ত নিজে হাতে করেছে। ডাইনিংয়ে বসে যে ম্যাটগুলো রাখা হবে সেগুলো মাসিমণি করেছে। এগুলো তো আমি আপনাদের আগেও আমার টেবিলে দেখিয়েছি, কারণ মাসিমণি নিজের হাতে এগুলো সব তৈরি করে সাজিয়ে রাখে বলে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি তো মানে কি বলবো, আমার এত ভালো লেগেছে। সবই মনে হয় যেন এগুলো মিউজিয়ামে রাখার মতো। নিজে হাতে করা, মুখের কথা, এই যে প্রত্যেকটা জিনিস নিজে হাতে তৈরি করা, এই মানে ভাবা যায় না। ঘরে কি বলবো, এই যে আর একটা জিনিস দেখাই, এক একটা ঘরে এক এক রকম করে মাসিমণি সাজিয়ে রেখেছে। সব নিজে, সারাদিন বলে আমি তো বেরোই না, এখন চলতে পারি না বেশি, তাই সারাদিন ঘরে বসে আমি এইসব করি। সবার ফটো নিয়ে একটা কোলাজ তৈরি করেছেন, যাতে আর কি নিজেদের সবার ছবি থাকে, ভাইয়ের ছেলেবেলা। তারপরে মাসিমণির এইটা তো আমার ভীষণ পছন্দের, কে বলবে মাসিমণি এত সুন্দর করে নিজের হাতের জিনিস নিয়ে ছবিটা তোলা। পর্দা বাটিকের হাতে কাজ করছেন, সমস্ত এগুলো নিজের হাতে করা। এছাড়াও আর একটা জিনিস দেখাই, মাসিমণির ঠাকুরঘরটাকেও মাসিমণি সাজিয়েছেন নিজের কাজ দিয়ে। নিচে যে ম্যাটটা রেখেছেন একটা মাদুর, সেটাও হাতে নিজে তৈরি করেছেন। কি বলবো, ঠাকুরকে বসিয়েছেন, ঠাকুরের যে আসন সেই সমস্তগুলোও নিজে হাতে করেছেন। এগুলো সব নিজে হাতে করা। এ তো হলো হাতের কাজ। এবার চলে আসি গাছ। কোনো কিছুতে কমতি নেই, গাছের পেছনে সারাক্ষণ পরিচর্যা করে যাচ্ছেন, গাছও করছেন, এত সুন্দর করে করেন। এটা পুরুলিয়া থেকে আনা গাছ,
এই সমস্ত কিছু তৈরি করেন নিজে হাতে গুছিয়ে সুন্দর করে সারাদিন উনি এই নিয়েই আছেন। কত বছর আগেকার হেরিকেন বলছেন রেখে দিয়েছেন স্মৃতি। এই সমস্ত জিনিস তো আমরা এখন ভুলেই গেছি না, আমরা তো এগুলো করেই না কিছু। এছাড়া কি দেখাবো, আর একটা জিনিস দেখায় মাসিমণি নারীদের নিয়ে, নারীরা যে কি কাজ করেন, ঘর কাজের থেকে বাইরের কাজ, এই যে চিন্তা ভাবনা, এটা নিয়ে একটা উনি কোলাজ করেছিলেন। এবার উনি তো নিজে হাতে সবই এইটাও বানিয়েছেন, এই যে এমনকি ড্রেসিং টেবিলের সামনেও সাজানোর জন্য নিজে হাতে তৈরি করেছেন। কত কি দেখাবো। আর মাসিমণির ঘর থেকে এত সুন্দর ভিউ, ভুবনেশ্বরটা দারুণ লাগে দেখতে। ভুবনেশ্বর থেকে একটা মন্দির, এটা হচ্ছে কি বললেন যেন একটা মন্দির, খুব সুন্দর মন্দির। মানে ঘুম থেকে উঠে সকালবেলা জানলাটা খুললে পরেই এই মন্দিরটা দেখা যায়, এত সুন্দর দেখতে। একদম জানলা খুললাম ঘুম থেকে উঠে আর এই মন্দিরটা চোখে পড়লো, কি যে ভালো লাগছে দেখে। দুপুরে লাঞ্চ করতে বসেছি, কিন্তু আমি তো খাওয়ার দেখেই ভয় পেয়ে যাচ্ছি। মাসিমণি বলছে বাপের বাড়ি এসছিস না, খেতেই হবে। তো এই যে আমার জন্য পমফ্রেট ভাজা, মাছের ঝাল, তার সাথে ডাল, একটা নতুন প্রিপারেশন যেটা আমি কখনো খাইনি, এটা বলছে বাঁকুড়ার চাটনি, মূলো, বড়ি, টমেটো, তেঁতুল, এই সমস্ত কিছু দিয়ে চাটনি। এটা আমি সত্যিই কখনো খাইনি, দেখা যাক এইটা কেমন খাই। তাহলে আমরা খেতে বসছি এখন। রাতে এখন আমরা ডিনার খেতে বসেছি, কিন্তু ভাইয়া মাসিমণির একটাই কথা, আমি এত শর্ট টাইম এসেছি যে যা যা ভালোবাসি আমাকে নাকি সবই খেতে হবে। কিন্তু আমি কি করে খাবো? এই লাচ্ছা পরোটা রাতে, তড়কা, পনির আমি ভালোবাসি বলে মাসিমণি পনির, আর ডিম ভালোবাসি বলে তোকে ডিম খেতেই হবে। এখন আমি কি খাবো রাতে? তড়কা খাবো, পনির খাবো, ডিম খাবো, আমার তো মাথা খারাপ। এখন বলছে খেতেই হবে, দেখা যাক, খেয়ে টেয়ে সুস্থ না থাকলে আমি থেকে যাব।